হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনারা শুনতে আমি বহুত খুশি হই। ওনারা বাসার জন আমি হাসগান সারাই। ঠিক আছে ইনশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো। হুজুর আপনারা সবাই কোথায় যাচ্ছেন? আমি তা ভালো করে জানি। আপনারা যাচ্ছেন সুদখোর, ঘুষখোর ও চাঁদাবাজ নেতার বাসায় দাওয়াত খাওয়ার জন্য। জি, জি। হুজুর আপনি তো মসজিদে খুতবার সময় বলেন সুদ খাওয়া মানে কুকুরের মাংস খাওয়ার মতো হারাম কাজ। যারা সুদের কাজে লিপ্ত থাকে, যারা সুদের মধ্যে সাক্ষী থাকে, তারাও সমান গুনাহগার। হুজুর আপনি আজকে যার বাসায় দাওয়াত খেতে যাচ্ছেন ও তো একজন সুদখোর ও চাঁদাবাজ। ও বাজারে, ফুটপাতে বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করে। ওর এই সমস্ত হারাম টাকা দিয়ে করা আয়োজনে কি আপনাদের যাওয়া উচিত? আপনি বলেন। হুজুর আপনারা আমাদেরকে উপদেশও দেন, আবার আপনারা দাওয়াতের সময় সবার আগেও থাকেন। হুজুর আমরা কোনটা শিখবো? মসজিদের খুতবা যেটা বলেন সেটা শিখবো, নাকি বাস্তবে আপনাদের থেকে যেটা দেখতেছি সেটা শিখবো? হুজুর আপনারা যদি এই সমস্ত সুদখোর চাঁদাবাজের বাড়িতে দাওয়াতে না যান, তাহলে একটা সময় এরা বুঝতে পারবে এদের বাড়িতে কেন আপনারা যাচ্ছেন না। এদের বিবেকে এটা নড়া দিবে। হুজুর আপনারা সবাই চাইলে এই জিনিসটাও পরিবর্তন করতে পারেন। ঠিক আছে ভাই, আপনার কথা বুঝতে পারছি আমি। চলো আমরা সবাই মসজিদের দিকে যাইগা। আসুন আমরা সবাই ধর্মীয় নিয়ম কানুন মেনে চলি ও 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করি।